হ্যালো এভরিওয়ান, আজ বানাবো পুরীর বিখ্যাত খাজা। আর আমি প্রথমবারের মতো এটা বানাচ্ছি। ইউটিউবে ভিডিও দেখেছিলাম, আর পুরীতে কিন্তু এরকম ছোট ছোট খাজাই বিক্রি হয়, আর আমি সেগুলোই চেষ্টা করেছি করার। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। খাজা বানানোর জন্য কিন্তু ময়দা লাগবে, আর দিয়েছি কিছুটা ময়ন দেওয়ার জন্যে রিফাইন্ড অয়েল, আর দিয়েছি সামান্য লবণ। ব্যাস, এখানে আর কিছু লাগবে না। অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে। এই খাজাটা আমি এই প্রথমবার বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। বলতে পারবো না দোকানের মতো নাকি, আমি কোনোদিন খাইনি পুরীর খাজা, আমি ভিডিও দেখেই যা বানিয়েছিলাম। ঠিক আছে, এমনিতেই যে আমাদের এদিকে খাজাগুলো হয় সেগুলো তো অনেক বড় বড় হোয়াইট রঙের হয়, আর এটা হচ্ছে রসালো খাজা হবে একটা। এই তো আমি ডো বানিয়ে নিয়েছি। এখন এভাবে কিন্তু রুটির মতো বেলে নিতে হবে, খুবই ইজি, কোনো ঝামেলা নেই, খুবই চটজলদি হয়ে যায়। কোনো যদি বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন, বেশ ভালো লাগবে। আমি এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটার মতো আমি রুটি বেলে নিচ্ছি। প্রথমে পাঁচটা রুটি বেলে তারপরে দেখাচ্ছি কি করতে হবে আপনাদেরকে। তারপরে আমি রেখে দিচ্ছি সাইডে একটা একটা করে। এই তো আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, তারপর এটা বেলে নিচ্ছি। তারপর এটা ঠিক সেমভাবেই বেলে নিতে হবে, একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। আমার কিন্তু পাঁচটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপরে আমি সামান্য অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা চারি সাইডে কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, আবার একটা দিয়ে দিয়েছি। এই তো আবার একটা রুটি দিয়ে দিয়েছি, তারপরে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। আবার সেরকমভাবে আটাগুলোকে ছড়িয়ে দিতে হবে। এভাবে কিন্তু লেয়ার লেয়ারভাবে করে নিতে হবে, খুবই ইজি। ঠিক আছে, আমার বেশ ভালো লেগেছিলো রেসিপিটা দেখে। আর আমি যেই দিনই দেখেছিলাম সেই দিনেই কিন্তু আমি বিকেলে বানিয়ে নিয়েছিলাম। সব কিছু ছিল বাড়িতে, সব কিছু মানে শুধু তো ময়দা দরকার আর তেল, আর কিছু এখানে লাগবে না, আর চিনি চাশনির জন্য লাগবে। এই তো সব একে একে করে আমি লেয়ার বাই লেয়ার একে একে করে রেখে দিয়েছি। এভাবে কিন্তু ভালো করে গুটিয়ে নিতে হবে, এই রোলের মতো করে একটু দেবে দেবে একটু গুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে কেটে নিতে হবে মিষ্টির আকারে, যার যেমন ইচ্ছা বড় ছোট আকার দিতে পারেন। এভাবে আমি একটু চেপে চেপে কিন্তু এরকম করে রোলটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেন না খুলে যায় সেজন্য হালকা একটু চেপে দিতে হবে, খুবই হালকা আলতোভাবে চাপতে হবে। আর তারপরে আমি এই তো এরকমভাবে একটু চেপে চেপে একটু লম্বা করে নিলাম। এখন কিন্তু এভাবে ছোট ছোট করে পিস করে নেব। আর কি সুন্দর লেয়ার বার মানে লেয়ারে লেয়ারে যেরকম খুলে আসে না ল্যাচ্চা পরোটা হলে, সেরকম জিনিসটা হয়েছিল। তারপরে হালকা এভাবে হাতে করে একটু ঘুরিয়ে একটু চেপে দিতে হবে, নইলে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে। লাচ্ছা পরোটা যেমন আমরা চেপে দিই না হাতে করে, সেই জন্য খুলে যায়, কিন্তু এগুলো যাতে না খুলে যায় সেই জন্য হালকা করে চেপে দিতে হবে। এই তো আমার সব কাটা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এরকম জিনিসটা আসবে, দেখতেই পাচ্ছেন কেমন ভাঁজ কাটা ভাবে চলে এসেছে। আর এরপরে কড়াইয়ে তেল গরম করে নেব ছাকার জন্যে। এই ছাকাটা কিন্তু অনেক টাইম লাগবে, আধা ঘন্টা 30 মিনিট মতো 35 মিনিট মতো আমার লেগেছিল এই মিষ্টিটা করতে। ছাকতে আমার অনেকগুলো মানে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছিলো। আর ভিডিওতে তো অতটা দেখানো যায় না, অনেক বড় হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে। আর ওই সাইডে আমি চাশনির জন্য চিনি আর পানি ফুটিয়ে নিয়েছি। চাশনির জন্য চিনি পানিটা লাগবে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে 15 মিনিট পর এরকম কালারটা এসেছিলো, আরও 15 মিনিট পর এরকম কালারটা এসেছিলো। তারপরে কিন্তু আরও একবার উল্টে পাল্টে নিয়েছি। 35-40 মিনিট তো লেগেই গেছে এগুলো ভাজতে। ঠিক আছে, একটু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, যেন ভিতরটা কাঁচা না থেকে যায়, ভিতরটা যেন মরমরে হয়ে আসে। যেমন সে বালুশাই খেয়েছি আমরা, সেই বালুশাই টাইপের এই জিনিসটা, বাট খেতে অনেকই মজা। আমার এগুলো ছাকা হয়ে গেছে। একটু আমি চেপে চেপে দিয়েছিলাম বলে দেখতেই পাচ্ছেন খুলে আসেনি, নইলে কিন্তু খুলে যেতে পারে, সেজন্য একটু আপনারা চেপে দেবেন। এরকম ব্রাউন কালার অবধি ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরও ব্রাউন করতে পারেন, বাট আমার মনে হয়েছিল এতেই যথেষ্ট, যেহেতু অনেকটা হার্ড হয়েছিল। তারপরে গরম মিষ্টি চাশনির মধ্যে দিয়ে দিয়েছি, ওখানেও 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা খেয়েছিলাম। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, মানে এতটা রসালো হয়েছিল আর মুড়মুড়ে হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছিলো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা তো আমি 3-4 দিনের মতো খেয়েছি। সেজা পাপা অতটা ময়দা পছন্দ করে না, সেজন্য ও খায়নি, আমাকে একাই খেতে হয়েছিল। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই।